মৌলা আলী শুধু যে আমাদের নবীর একজন সাহাবী তা নয়, নবী সোয়ালক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম হলো ঈমানদার। সাহাবায়ে কেরাম কি? আমার নবীর উপরে বিশ্বাস করার কারণে, নবীর উপরে ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম ঈমানদার। কিন্তু মৌলা আলী ঈমানদার নয়, মৌলা আলী হলেন ঈমান। অনেক সময় আমরা বলি নবী কি ঈমানদার নাকি ঈমান? জোরে বলুন। নবী হলেন ঈমান। নবী একা ঈমান নয়, নবী ঈমান, মা ফাতেমা ঈমান, মৌলা আলী ঈমান, মৌলা হাসান ইমাম, মৌলা হুসাইন ঈমান। আর তাদেরকে যারা বিশ্বাস করলো তারা কি? ঈমানদার। আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুর রহমান, কিন্তু সব আব্দুর রহমান কিন্তু জান্নাতে যাবে? জোরে বলুন, সব আব্দুর রহমান কোথায় যাবে না? জান্নাতে যাবে না। যে আব্দুর রহমান ইবনে মুলজিম মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবের গর্দানের মধ্যে 20 মাথা তলোয়ার চালিয়ে আমার মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে, শাহাদত করেছেন, ওই আব্দুর রহমান জান্নাতে যাবে না। তার ঠিকানা কোথায়? জোরে বলুন। এই জন্য নাম হইলে যে জান্নাতি তা নয়। আমার মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবের গর্দানের মধ্যে তলোয়ার চালানোর কারণে আব্দুর রহমান ইবনে মুলজিমের শেষ পরিণতি কোথায়? জোরে বলুন, শেষ পরিণতি কোথায়? এই জন্য খেয়াল রাখবেন, নামটা সুন্দর হলেও তার নামের গুণে জান্নাতে যাবে না, তার কর্মের গুণে জান্নাতে যাবে। এই জামানাটা একটা ফিতনার জামানা, ঘরে ঘরে ফিতনা, যত মৌলবী তত ফেরকা, ঠিক না ঠিক? আমাদের সুন্নি আলেম উলামায়ে কেরামদের মধ্যে কিন্তু এখন আর ফেরকার অভাব নাই। এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে বর্তমানে ওয়াজ শুরু হয়েছে। এখন আর ওয়াজে নসিহত নাই, এখন ওয়াজে গিয়ে মৌলবীর বিরুদ্ধে ওয়াজ করে, আছে কি নাই? এই ফেরকা এবং এই ফেসাদের জামানায়, ফিতনার জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের উপরে দাঈম ও কায়েম থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মাসটা হলো পবিত্র রমজান মাস। ধরে বলুন, কি মাস? রমজান মাস, আত্মশুদ্ধির মাস, পরহেজগারির মাস এবং নিজেকে বাঁচিয়ে রাখার মাস হলো এই পবিত্র রমজান মাস। রমজান মাসে অসংখ্য ঘটনা রয়েছে, তার মধ্যে রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসে এসেছেন। এই যে রমজান মাস কে আমরা বলি কুরআন নাজিলের মাস, ঠিক না বেটি? আজকে 19 রমজান। আজকে কত রমজান? আমরা ইতিহাসে জানি রমজান মাসের মধ্যে একটি ঐতিহাসিক দিবস রয়েছে, সেটা হলো 17 রমজান ঐতিহাসিক বদর দিবস, যেটা হলো আমাদের মুসলিম জাতির বিজয় দিবস। ভেবে বলুন, কার? বাংলাদেশের একটা বিজয় দিবস আছে না? কত তারিখ? 16 ডিসেম্বর। জোরে বলুন। 16 ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস। এটা আমাদের মুসলিম বিশ্বের, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের একটা বিজয় দিবস আছে। সেই দিবসটার নাম হলো 17 রমজান ঐতিহাসিক বদর দিবস। সুবহানাল্লাহ বলুন। জোরে বলুন, কি দিবস? এটা মনে রাখতে হবে। আমাদের মুসলমানদের বিজয় দিবস হলো ঐতিহাসিক 17 রমজান বদর দিবস। এটা হলো আমাদের মুসলমানদের বিজয় দিবস। 2 নম্বর হলো 21 রমজান মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিব। নাম শুনেছেন? জোরে বলুন। মৌলা আলীর নাম শুনেছেন? মৌলা আলী শুধু যে আমাদের নবীর একজন সাহাবী তা নয়, নবী সোয়ালক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম হলো ঈমানদার। সাহাবায়ে কেরাম কি? আমার নবীর উপরে বিশ্বাস করার কারণে, নবীর উপরে ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম ঈমানদার। কিন্তু মৌলা আলী ঈমানদার নয়, মৌলা আলী হলেন ঈমান। মৌলা আলী কি? যেমন আমাদের মধ্যে, সমাজের মধ্যে আমাদের বিভিন্ন ফেরকা যেহেতু আছে, অনেক সময় আমরা বলি নবী কি ঈমানদার নাকি ঈমান? জোরে বলুন। নবী হলেন ঈমান। নবী একা ঈমান নয়, নবী ঈমান, মা ফাতেমা ঈমান, মৌলা আলী ঈমান,
মৌলা হাসান ইমাম, মৌলা হুসাইন ইমাম। আর তাদেরকে যারা বিশ্বাস করলো তারা কি ইমানদার। এখন ইমানের উপরে যদি কেউ তরবারি চালায়, ইমানের উপরে তরবারি চালায়, সে কি আর ইমানদার থাকে? জোরে বলুন। আল্লাহর কাছে দুইটা নাম আছে, প্রিয় নাম। কার কাছে? আল্লাহর প্রিয় নামগুলির মধ্যে, বান্দার যত নাম আছে নামগুলির মধ্যে দুইটা প্রিয় নাম আছে আল্লাহর কাছে। একটা হলো আব্দুল্লাহ, জোরে বলুন কি? আর একটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে কি? জোরে বলুন, প্রিয় নাম। তাহলে ময়দানে হাসরে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান যেহেতু আল্লাহর প্রিয় নাম, তাহলে এই নামওয়ালা মানুষগুলি জান্নাতে যাবে। কোথায় যাবে? কিন্তু এই জন্য কি যদি কোনো বিধর্মীর নাম যদি আব্দুর রহমান বা আব্দুল্লাহ হয়, সেও কি জান্নাতে যাবে? যার দিলের মধ্যে ঈমান নাই বা ঈমানের উপরে যে তলোয়ার চালায়, তার নাম যদি আব্দুর রহমান হয়, সে কি জান্নাতে যাবে? 21শে রমজান মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবের নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায় মধ্যে যে ব্যক্তিটা মৌলা আলীর গর্দানের মধ্যে তলোয়ার চালিয়েছিল, তার নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম। তার নাম কি? আব্দুর রহমান। 19শে রমজান শাহাদত বরণ করেছেন। আজকের এই দিনে আমার মৌলা আলীর গর্দানের মধ্যে 20 মাখা তলোয়ার সহ আব্দুর রহমান ইবনে মুলজিম নামে এক কাফের আমার মৌলা আলীর গর্দানের মধ্যে তলোয়ার চালিয়েছিল। এই যন্ত্রণা ভোগ করতে করতে 21শে রমজান মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিব শাহাদত বরণ করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রস্তাব হলো, আব্দুর রহমান নামটা অতি ভালো নাম। ভালো নাম না খারাপ নাম? জোরে বলুন। আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুর রহমান, কিন্তু সব আব্দুর রহমান কিন্তু জান্নাতে যাবে? জোরে বলুন। সব আব্দুর রহমান কোথায় যাবে না? জান্নাতে যাবে না। যে আব্দুর রহমান ইবনে মুলজিম মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবের গর্দানের মধ্যে 20 মাখা তলোয়ার চালিয়ে আমার মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে, শাহাদত করেছেন, ওই আব্দুর রহমান জান্নাতে যাবে না। তার ঠিকানা কোথায়? জোরে বলুন। এই জন্য নাম হইলে যে জান্নাতি তা নয়। আমাদের দেশে কিছু ফেতনাকারী মৌলবীরা আছে, যে নামটা যদি নবী আল্লাহর পছন্দনীয় নাম হয়, তাকে কিছু বলা যাবে? নাম যদি লোকটা যদি নবীর কাছাকাছি, আব্দুর রহমান ইবনে মুলজিম, সে কিন্তু সাহাবীদেরকে দেখেছেন। কারে দেখেছেন? এখন সাহাবায়ে কেরামদের হাতে যে ঈমান গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম, সে কিন্তু কলেমাদারি, নামাজ পড়নেওয়ালা, মসজিদে প্রবেশ করনেওয়ালা, ওই কি নামাজ পড়নেওয়ালা, কলেমাধারী, কলেমা পড়েছেন আব্দুর রহমান ইবনে মুলজিম, আজান দেনেওয়ালা, সব কিছু গুণ এখন তার মাঝে আছে। কিন্তু মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবের গর্দানের মধ্যে তলোয়ার চালানোর কারণে আব্দুর রহমান ইবনে মুলজিমের শেষ পরিণতি কোথায়? জোরে বলুন, শেষ পরিণতি কোথায়? এই জন্য খেয়াল রাখবেন, নামটা সুন্দর হলেও তার নামের গুণে জান্নাতে যাবে না, তার কর্মের গুণে জান্নাতে যাবে। জোরে বলুন, কিসের গুণে? দৌলতবাড়ি দরবার শরীফে মূল কাজ হলো কর্ম শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? এই কর্ম শিক্ষা দিতে গিয়ে অনেকের আকীদার উপরে আঘাত হয়, তাতে আমাদের কিছু করার নাই। তার কারণ হলো আমরা নবী এবং নবী রাহনুল বাইত আলাইহিমুস সালামদেরকে এতই ভালোবাসি, আমাদের জীবন চলে যাবে, আমরা মৌলা আলীর শান থেকে আমরা বাহির হব। এজন্য আমি নিজে বলেছি, মৌলা আলীর শান কত যে মহান, মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআনে আছে, বলুন পবিত্র কোরআনে আছে, মানে মৌলা আলীর শান কত যে মহান, মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআনে আছে, পবিত্র কোরআনে আছে। আরে হাদিসেতে যাহার শানে নবীজি ফরমান, হাদিসেতে যাহার শানে নবীজি ফরমান, এলেমের শহরে
আমি আলী দারোয়ান, এলেমের শহরে আমি আলী দারোয়ান। নবীর প্রেমে যে করিবে এলেমের সন্ধান, আরে নবীর প্রেমে যে করিবে এলেমের সন্ধান, মৌলা আলীর নূর কদমে হয়ে যাও কুরবান, মৌলা আলীর নূর কদমে হয়ে যাও কুরবান। মৌলা আলীর শান কত যে মহান, মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ। আরে দয়াল নবীর যার শানে করে গুণগান, দয়াল নবী যাহার শানে করে গুণগান, কিছু লোকে না বুঝিয়া হইল না ফরমান, কিছু লোকে না বুঝিয়া হইল না ফরমান। যারাই জানে তারাই বুঝে আলীর কত শান, আরে যারাই বুঝে তারাই জানে আলীর কত শান। তিনি হলেন মৌলা আলী প্রিয় নবীর জান, মৌলা আলী প্রিয় নবীর জান, মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ। আরে অদম নাইম করে সন্ধান হইয়া পেরেশান, হায়রে অদম নাইম করে সন্ধান হইয়া পেরেশান, মৌলা আলীর নূর কদমে হবে পাবে স্থান, মৌলা আলীর নূর কদমে কবে পাবে স্থান। দিয়ে চরণ করো শরণ তুমি মুদের জান, আরে দিয়ে চরণ করো শরণ তুমি মুদের জান, তোমার জন্য জীবন যৌবন করিলাম কুরবান, তোমার জন্য জীবন যৌবন করিলাম কুরবান। মৌলা আলী শান কত যে মহান, মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে বলে আপনি দূরে, আপনি আছেন গো আশিকদের অন্তরে, দেখা দাও নবী গো সপনে, এই আশায় আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আমারো মরণ কালে নবী আপনাকে কাছে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ
আশিকদের মনের বেদনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাব নবী और शुहदाए किराम कुल बागे रिसालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम हमें सुमाए बज में हिदायत पेला को सलाम गौसुल आज़म इमाम तका बन्ना का संजारी आज मेरी खाजा गरीब ने बाजुस्माई नोती नो मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम सैयदी मुर्शिदी केबला बाबा बाहावो दे सैयदी मुर्शिदी केबला बाबा ए बातो दे सैयदी मुर्शिदी केबला बाबा नाये मोदेर शाहन शाहे बेलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्अ बज में हिदायत बेला को सलाम या इलाही सदका मिलद और किया मेरे रसूल सलाम आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम बलगल